রাজ্যে চুক্তিবদ্ধ শারীর শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য ক্রীড়া পর্ষদ। বাংলা নতুন বছরের আগে পর্ষদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে শারীর শিক্ষকরা। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে সামান্য বেতন বৃদ্ধিতে কতটুকু মনোসংযোগ দেবেন শারীর শিক্ষকরা, সেই বিষয়ে রয়েছে কিন্তু নানান প্রশ্ন। 2023 থেকে 2025 বিগত 2 বছরে রাজ্যের 8 জেলাতে পরিলক্ষিত হচ্ছে ক্রীড়া প্রতিভা উন্নয়নের ভগ্ন চিত্র, যার কারণ একটাই, গত 2 বছরে বিভিন্ন ইভেন্ট থেকে অবসরে নিয়েছেন কয়েকশো কোচ এবং শারীর শিক্ষক। রাজ্য ক্রীড়া দপ্তর এবং রাজ্য ক্রীড়া পরিষদের সহযোগিতায় শেষ পর্যন্ত নিয়োগ করা হয়েছিল চুক্তিবদ্ধ কোচ। বর্তমানে রাজ্য ক্রীড়া পরিষদ অনুমোদিত 52টি কোচিং সেন্টারে রয়েছে 68 জন চুক্তিবদ্ধ কোচ। 2018 থেকে 19 সালে রাজ্য ক্রীড়া পর্ষদ তাদের 3000 টাকার বেতন বৃদ্ধি করেছিল, যার কারণে বর্তমানে ওই সমস্ত চুক্তিবদ্ধ শারীর শিক্ষকরা 7500 টাকা বেতন পেতেন। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির এই আকাশ ছোঁয়া ঝড়ের মাঝে একদিকে তাদের সংসার প্রতিপালন এবং অন্যদিকে প্রতিভা তুলে আনার ব্যাপারে আগ্রহ হয়েছিল অনেকটাই অনীহা। চুক্তিবদ্ধ কোচরা দাবি জানিয়েছিলেন ক্রীড়া পর্ষদের তাদের বেতন বৃদ্ধির। অবশেষে ক্রীড়া পরিষদ চুক্তিবদ্ধ শারীর শিক্ষকদের 3000 টাকা বৃদ্ধি করল, যার কারণে এপ্রিল মাস থেকে ওই সমস্ত চুক্তিবদ্ধ কোচরা পাবেন প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে 10,500 টাকা। মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে শারীর শিক্ষকদের সার্বিক বিষয়ে চিন্তা করে পর্ষদ বেতন বৃদ্ধি করলো, এমনটাই জানালেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা। নিশ্চিত কারণে যে এখন দ্রব্যমূল্য বৃদ্ধিতে 7,500 টাকা দিয়ে কাজ করতেছে যারা, তারা একটু ফাইন্যান্সিয়াল সাহায্য করে আর কি। এই টাকাটা দিয়ে তো হয় না, 7,500 দিয়ে পুরো মাস তো চলে না। প্রতিদিনই হু হু করে বাড়ছে জিনিসের দাম। এই পরিস্থিতিতে মাত্র 3000 টাকা বেতন বৃদ্ধিতে কতটুকু উপকৃত হবেন শারীর শিক্ষকরা সেটা কিন্তু বলা মুশকিল, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শারীর শিক্ষকরা 2 বেলা অনুশীলনে ব্যস্ত থাকেন, যার কারণে একদিকে সংসার প্রতিপালন আর অন্যদিকে প্রতিভা তুলে আনার ক্ষেত্রে নিজেদের মনোসংযোগ দেওয়া অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।